সংসারে যদি নারীরা 2 দিন একটু বিছানায় পড়ে থাকে তাহলেই বোঝা যায় যে সংসারে কি হাল হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো কিছুদিন ধরে আমি খুবই অসুস্থতার কারণে আমি ডাক্তারের কাছে তো যাই নাই, কিন্তু না যেও আর পারলাম না। 2 দিন হলো আমি ডাক্তারের কাছে গিয়েছি, আর ডাক্তার আমাকে বলছে ফুল বেড রেস্ট থাকতে 7 দিন। এদিকে আমার জামাই কিন্তু সংসারে কোনো কাজই পারে না, সে শুধু একটা জিনিসই পারে, শুধু আলু সেদ্ধ করে ভাত খাওয়াইতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিছনার যেই হাল। আমার মেয়ে একটু লেট করে ঘুম থেকে ওঠে, তো কিছুই করার নাই। আর কারণ আমি অসুস্থতার কারণে স্কুলে আর যাওয়া হয় না, আর স্কুল যেহেতু তার যাওয়াই হয় না, তাহলে একটু দেরিতে ঘুম থেকে উঠবে, এটাই স্বাভাবিক। তো কিছুই করার নাই। তো আমি এই যে এদিকে আমি ঘুম থেকে উঠে বিছানাটা একটু ঠিক করে নিলাম, কারণ বিছানাটা অগোছানো থাকলে যেন একেবারেই ভালো লাগে না। আমার জামাইটা যদি বলি একটু বিছানাটা ঠিক করো, আমার জামাই বলে বিছনা ঠিক করার কি আছে, যেরকমের আছে কোনো সমস্যা নাই, থাকতে পারবো। তো আমি তো থাকতে পারি না, কিছুই করার নাই। আমি এই যে সবগুলো ঠিকঠাক করে নিতেছি। তবে বিশ্বাস করেন, যতই ঠিকঠাক করি না কেন, ঠিক 5 মিনিট পর এসে দেখবো যেমনটা তেমনই আগের মতোই একেবারে। কারণ আমার ঘরে একজন দুষ্ট পাখি আছে, আর সে সারাক্ষণই আপনার দুষ্টুমি করতেই থাকে। বিছানাটা গুছানো আমার শেষ প্রায়। এখন আমি চলে যাব ওদিকে কিছু কাজকর্ম করার জন্য, কারণ যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি, আজকে শরীরে একটু হালকা পাতলা ভালো লাগে। সকালবেলায় আমার শরীরটা একটু ভালো থাকে, কিন্তু কাজকর্ম করতে গেলে আমি অনেক অসুস্থ হয়ে যাই। এদিকে আজকে আবার তাড়াতাড়ি আমার একটু রান্নাও শেষ করতে হবে, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে, যেহেতু আপনাদের ভাইয়ার বিকালে ডিউটি। তো বিকালে ডিউটি হলে 2টায় ডিউটিতে যাবে, 2টার আগেই তো আমাকে রান্না বান্না শেষ করতে হবে, কারণ 1:30টায় সে বাসা থেকে বের হয়ে যাবে। এদিকে আপনার ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চলে গেছে রেশন তোলার জন্য, কারণ যেহেতু বিকালে ডিউটি, সেজন্য সকালের টাইমটা সে ফ্রি আছে, তো সেজন্য কিন্তু সে চলে গেছে রেশন তোলার জন্য। আর এদিকে আমি কিন্তু ফ্রিজটা অফ করে রাখছিলাম আপনাদের ভাইয়ার আশায় যে সে আমার ফ্রিজটা একটু পরিষ্কার করে দেবে, কিন্তু কি জানেন, সে ঘুরে ভালি। আমি যাই আশা করি না কেন, সেটা কখনোই হয় না, কারণ আমি জানতাম না যে সে আজকে রেশন তুলতে যাবে। তো আমি তো মনে করছি আজকে সে সকালবেলা বাসায় থাকবে, তো আমি ফ্রিজটা অফ করে রাখি, তাকে দিয়ে যদি একটু পরিষ্কার করানো যায়। কিন্তু সে তো ফাঁকিবাজ, সে তো চলে গেল, আর আমার কাজ তো আমাকেই করতে হবে, কিছুই করার নাই। এদিকে আমি কিন্তু এগুলোও পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। এজন্য একটা কথা ভালোভাবেই আমি চিন্তা করে দেখলাম যে কারো উপর নির্ভরশীল হয়ে বাঁচা যাবে না, নিজের উপর নির্ভরশীল হয়ে নিজেকেই বাঁচতে হবে, তাছাড়া কোনো কিছুই করার উপায় নাই। এদিকে 1 সপ্তাহ যাবত কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সিলেটে। যেহেতু আমরা সিলেটে আছি, কিন্তু আমার দেশের বাড়ি কিন্তু বরিশালে। তো সিলেটে থাকার কারণে সিলেটে প্রচুর পরিমাণে বন্যা আর পানি। তো আমি একটু চলে গেলাম ব্যালকনিতে আমার গাছগুলো দেখার জন্য যে কি হাল হয়েছে। তো দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে। তবে কি জানেন, মেয়েদের কিন্তু শখই থাকে ঘর সাজানো আর ফুল গাছ লাগানো, আর আমার কিন্তু তার চাইতে একটু ব্যতিক্রম না, আমার খুব শখ। কিন্তু আমি তো মানুষের বাসায় থাকি, কিভাবে কি করব, তারপরও আমার সাধ্য মতন আমি একটু ফুলের চারা লাগানোর চেষ্টা করি। আর আমার এই গাছগুলো জানেন প্রচুর পরিমাণ ফুল ফোটে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এদিকে দেখেন বৃষ্টির পানিতে ওই যে দেখেন নদী নালা সব কিছু একেবারে ভরপুর পানিতে ডুবো। ওই যে দূর এলাকা দেখা যায়, ওগুলোও কিন্তু পানিতে একেবারে টয়টম্বুর। মাঝে মাঝে চিন্তা করি, আহারে কত মানুষ কত অসহায় আছে, কত কষ্টে দিন কাটাচ্ছে এই যে পানির ভিতরে। কত মানুষ নৌকা দিয়ে পারাপার করে, কত মানুষের ঘর বাড়ি সবকিছু ডুবে গেছে পানিতে। তবে বিশ্বাস করেন, আমি অতটাও বড় লোক না, তবে আমি আল্লাহকে বলি আমাকে এমন কিছু সামর্থ্য দিয়ে যেন আমি সবার পাশে দাঁড়াতে পারি। জানি না আল্লাহ কখনো দেবে কিনা। আর এদিকে কিন্তু আমার মেয়ে অলরেডি দুষ্টুমি করার জন্য সে প্রস্তুত। এরকমের এক পিস যদি কারো ঘরে থাকে, বিশ্বাস করেন আর সারাদিনে কাজ কোনো দিনও ফুরবে না। যতই তুমি বারণ করো না কেন, যতই তুমি যা করো না কেন, তার কাজ সে করবেই ইচ্ছা মতন। আর এদিকে আমার পাকের ঘরের অবস্থা দেখেন, যেহেতু আপনাদের ভাইয়া মাঝে মাঝে একটু রান্না করে, তো আমার পাকের ঘরের অবস্থা খুবই বেহাল। কিভাবে যে পরিষ্কার করব, কিভাবে কি করব আমি চিন্তা করেই পারতেছি না, কারণ আমার শরীরের অবস্থা অতটাও ভালো না। ওদিকে আবার ঈদের পরে আমার বাসায় মেহমান আসবে, আর তারা যদি এসে দেখে যে আমার ঘর বাড়ির অবস্থা এরকমের, তাহলে তো বলবে যে এর মতন মনে হয় একটাও গিদার নাই। কিন্তু বিশ্বাস করেন, আমি এতটাই অসুস্থ যে কোনো কাজকর্ম করতেই পারতেছি না। যেহেতু ডাক্তার, বুঝতেই হবে যে ডাক্তার যেহেতু আমাকে ফুল বেড রেস্টে থাকতে বলছে, তাহলে অবশ্যই আমি অসুস্থ একটু বেশি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।